করেছিল বলে, আপনি বলে অ্যাকাউন্টটা চালু করে নেন এবারে বন্ধ করে দিতে বলছেন বলে ভাই। হ্যাঁ ভাই, হ্যাঁ। আমি কি বলি ভাই, বললাম না কেন ভাই, এটা ঝামেলা হয়েছে কি বললাম না আপনার, ওই টাকাটা পাঠাই দিয়ে আপনার ছোট ভাই আবার ই করেছিল, অফিসে কমপ্লেন দিয়ে একটা মামলা করা হয়েছিল বুঝছেন ভাই। হ্যাঁ, হ্যাঁ। এখন কি করা যায়? জি ভাই। কি করব বুঝলাম না, আমি কি করতে মনে করেন আমি কি বলি, তুই থানার থেকে ফোন দিলে হ্যাঁ, আর কথা হচ্ছে তো আপনার মামলাটা আগে উঠাইতে হবে বুঝছেন ভাই, উঠানোর পরে তো তারপরে আপনি টাকাটা দেখে দিতে পারবেন, নাহলে আপনি পুলিশের হলে তো ভাই আপনার ঝামেলা বুঝছেন ভাই। হ্যাঁ। আমি তো ওগুলো যাই নাই, বুঝেন না, আমি পুলিশ টুলিশে জীবনেও না। এখন কি করতে হইবে এইটা আমার কানে এখন এই মুহূর্তে। এর মধ্যে মাস্টার আমি যদি বলে দিতে পারছেন অফিসকে, ফোন দিলে আগে কথা বলে তো আপনার অ্যাকাউন্ট আগে চালু করতে হবে বুঝছেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। চালু না হলে মামলা হলে তো ভাই আপনার ঝামেলা, আমার টাকাটা আমাকে পাতে অনেক দেরি হ্যাঁ, হবে হ্যাঁ। বুঝছেন ভাই। বুঝছি ভাই। কি করতে হইবে আমার একটু দ্রুত করেন, আমি পুলিশই হয়রানি করি না ভাই, আমি ওগুলোর মধ্যে নাই। কি করতে হইবে? জি, জি, আমি কি ভাই, আমি অফিসে থেকে বলে দিলে হ্যাঁ, বলেন ভাই, বলেন। কথা বলেই তো চালু করে নিন বুঝছেন ভাই, চালু করার পরে তারপরে হ্যাঁ। আপনি টাকাটা দিকে তো খালি আমার ব্যাক করে দিন বুঝছেন ভাই। হ্যাঁ ভাই, তাহলে হ্যাঁ, আপনার জি, মামলা হলে ভাই আপনারও ঝামেলা। হ্যাঁ। আমি ওইসব ভাই, ওই মামলা টামলা ভয় পাই, আমার জীবনে আমার 14 গোষ্ঠীর কেউ মামলায় দেয় না। দেন স্যার, কই ওই স্যার একটু বলেন। আচ্ছা আচ্ছা, তাহলে আমি বলে দিচ্ছি ভাই। আচ্ছা ভাই, আমার ধন্যবাদ বাঁচাইলে। আচ্ছা আচ্ছা। শালা শালাগো টাকা খুয়াম কিরম দেখেন। বিকাশ প্রতারকের টাকা কীভাবে খুয়াইতে হয় সেইটা আজকে সরাসরি দেখেন। একটু মজা নিতে আছি। একটু অপেক্ষা করেন, আর একটা প্রতারক দেখবেন যে আবার ফোন দেবে এখনই। আপনাকে আমি কেন বা কি কারণে কল করেছি বিষয়টা কি আপনি জানেন? জি। হ্যাঁ, ওই আমার ওই যে বিকাশে টাকা আছে 10,000 কত যেন। এখানে যে এজেন্টকে আপনার নামে ভুলে টাকা দিচ্ছে, এখানে যে অভিযোগটা করেছে, হ্যাঁ, হ্যাঁ। অভিযোগটা কি সত্য কি মিথ্যা, এখানে জাস্টিফাই করার জন্য, এখানে যাচাই করার জন্য আপনার কাছে আমি কল করেছি। হ্যাঁ, তো যেটা সত্য সেটা বলবেন, ঠিক আছে? হ্যাঁ। আসছে তো আসছে। এখানে আপনি কি অনলাইন এখানে অ্যাকাউন্ট হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন? হোয়াটসঅ্যাপ আমার অ্যাকাউন্টে না, হোয়াটসঅ্যাপ নাই। মানে আপনি কি মানে যে ফোনটা দিয়ে আমার সঙ্গে কথা বলতে চান, বাটন ফোন না টাচ ফোন? এটা বাটন ফোন, বাটন। হ্যাঁ, মানে আপনি টাচ ফোন ব্যবহার করেন না তাই না? না, না, টাচ ফোন পাবো কই আমি, কোন পোলার আদেশ এখন। আচ্ছা ঠিক আছে, আইন প্রয়োগের সময় এখানে আমি বলি, এখানে আপনি নির্দোষ হয়ে থাকলে এখানে যেটা সত্য সেটা শুধু বলবেন। আপনার কথোপকথন এখানে যদি কোম্পানিকে আমি এখান থেকে কনফারেন্সে জানাবো, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, যদি তারা আছে এখানে মানে বৈধ অ্যাকাউন্ট বলে বর্ণনা করে, তাহলে আপনাকে আমি এখান থেকে তুলে দেবো। না হলে আইন অনুযায়ী এখানে আপনাকে আগামী 24 ঘন্টার মধ্যে হ্যাঁ। বাংলাদেশ সার্ভারকে আমি আপনাকে তুলে নিয়ে আসবো। ওকে, তো এখানে আপনি একটু লাইনে থাকবেন, এখানে আমি একটু বিকাশ কোম্পানিকে অবশ্যই লাইনে আনছি, অবশ্যই একটু কথা বলবো। আচ্ছা। জি স্যার, এখানে কথা বলতেছি। তো অবশ্যই এখানে তার যে তথ্যগুলো লাগবে এখানে আপনি আমাকে একটু জানান। অবশ্যই ভেরিফাই করার জন্য অবশ্যই এখানে যাবতীয় তথ্য দিবে। আর এখানে যদি সেই তথ্যগুলো না থাকে তাহলে এখানে আইনের আওতায় আনা হবে। ওকে, হ্যাঁ, না, না, আমি আইনে সম্মান করি স্যার। জি এখানে আইন সবার জন্য সমান, ঠিক আছে? এখানে না, আমার আসছে ওই যে টাকাটা কি তার ব্যাক দিলে হয় না? আমি যাতে আইনের লোক হয় না কেন, এখানে আমি যদি অবৈধভাবে অ্যাকাউন্ট মানে অবৈধ কাজের সঙ্গে জড়িত থাকি, আমি যাতে আইনের লোক হয় না কেন, আমি স্যার আপনার মাধ্যমে ওই 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 ওনারা ওই লোকের লাই কথা বলতে পারি? ওনার মৌখিক স্বীকারোক্তি, এখানে যে অভিযোগ করছে আপনার নাম্বার ভুল করেছে তাই না? হ্যাঁ, হ্যাঁ। ভুলের বিষয়টি মৌখিক যে স্বীকারোক্তি সে আমাদের কাছে জানাইছে। এখানে আপনি এখানে দেখেন যে কোম্পানি থেকে আপনি কিন্তু অ্যাকাউন্টটা ব্যবহার করছেন, এখানে একটা বিকাশ কোম্পানি না, এখানে কোম্পানি থেকে যত কেন সে একটা কমপ্লেন আসছে, যার কারণে এখানে কোম্পানি থেকে এখানে অভিযোগটা তোলার জন্য এখানে আপনার অ্যাকাউন্টটা বৈধ অ্যাকাউন্ট কিনা বা আপনি অ্যাকাউন্টের মালিক কিনা সেটা তো অবশ্যই ভেরিফাই করবে তাই না? হ্যাঁ, হ্যাঁ, তো এখানে হ্যাঁ ভেরিফাই করার জন্য এখানে আমাদের আইনের লোকে আপনার কাছে কলটি করা হয়েছে, ঠিক আছে? এখানে এখানে আপনার হচ্ছে আইন অনুযায়ী এখানে যেটা আপনার হচ্ছে অভিযোগটা তুলে নেওয়া হবে, ঠিক আছে? এখানে যদি আপনি যদি সত্য কথা বলে থাকেন, হ্যাঁ, সত্য কথা। এখন জি জি এখন আছে আমার কথা লক্ষ্য করুন, এখানে আপনার হচ্ছে যে অ্যাকাউন্টে অভিযোগ এসেছে তাই না? হ্যাঁ, আপনার এই নাম্বারটি আপনি নিজে ব্যবহার করছেন তাই না? হ্যাঁ, হ্যাঁ। তো এখানে আপনার হচ্ছে যে আইডি কার্ড, এখানে আইডি কার্ড ঠিক আপনার নিজের আইডি কার্ড নাকি আপনার অন্য কোনো ফ্যামিলি অন্য কোনো আমার আব্বুর দিয়ে খোলা আছে। হ্যাঁ, অর্থাৎ
এখানে আপনার আব্বুর আইডি কার্ডটা দিয়ে আপনার অ্যাকাউন্টটা আছে ওপেন করেছিলেন, তো এখানে আপনার অ্যাকাউন্ট থেকে আপনার সর্বশেষ কত টাকা বের করেছিলেন সেটা কি জানেন? স্মরণ নেই, আমার টাকা আছে আমার পর্যাপ্ত 50,000 মতো আছে। কত আছে? 50। জি, 50 টাকা। 50,000। এখানে সত্য বলছেন না মিথ্যা বলছেন? এখানে আইনের লোক কিন্তু এখানে আপনার কাছে কল করছে, এটা মনে করেন না যে আপনার হচ্ছে ডিটেলস আমরা দেখতে পাচ্ছি না, বা এখানে আপনার কথা এখানে সত্য কিনা সেটা যাচাই করার জন্য। হ্যাঁ আপনারা তো দেখতে পারেন, ওই যে দেখেন আমার ব্যালেন্স এইটাই আছে। আমার ওই পোলারা বাইরে থাকে তো ওরা ওই পাঠায়। জি, তো এখানে আপনার হচ্ছে লাস্ট লেনদেনের উপর ভিত্তি করে এখানে তো আপনার নামে অভিযোগ আমি বুঝি না ভাই, ওই সে ওই মোবাইল ওই যে একটা মোবাইলের দোকানে দিই, এই ওরা টাকা উঠেই দেয়। এই পোলারা পাঠায়, এই কালকে টাকা পাঠাইছে এই 50,000। আপনার অ্যাকাউন্ট থেকে মামলা তোলার জন্য মামলা কেস নাম্বারটা, হ্যাঁ হ্যাঁ, আপনি ফোনে দেখেন এসএমএস করে দিয়েছে, আপনি কোনো মামলা নাম্বার পেয়েছেন কিনা চেক করুন তো। আপনার আমি মামলা বুঝি না বাবা। এখানে আপনি যদি না বোঝেন তাহলে এখানে আপনার ব্যতীত এখানে অন্য কারোর সঙ্গে কথা না বলে আপনার টেকবুক এখানে আইনের আওতায় আনতে বাধ্য হবে, এবং আপনার হচ্ছে বিদেশ থেকে টাকা লেনদেনের ভিত্তিতে মানি লন্ডারিং এর যে অভিযোগটা, ওকে, এখানে আপনার হচ্ছে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে, কারণ সেখানে বৈধ অ্যাকাউন্ট কিনা সেটা জাস্টিফাই করার জন্য কলটি করা হয়েছে, ওকে। হ্যাঁ হ্যাঁ, একটা তো এই 10,200 টাকার একটা দেখলাম, এই মেসেজ দেখছি আমি, এইটাই বুঝি। হ্যাঁ, এখন আপনার হচ্ছে আপনার গ্রাহক যাচাই করার জন্য এখানে ভেরিফাইড নাম্বার দিয়ে নেই কোম্পানি থেকে, হ্যাঁ এটা, যাচাই করার জন্য বিকাশ থেকে হ্যাঁ একটা কোড দিয়েছে। হ্যাঁ, দেখুন ওর ভিতরে 6টা সংখ্যা আছে, বিকাশ থেকে মেসেজ পাইছেন তাই না? হ্যাঁ হ্যাঁ ভিতরে কেস ভেরিফাই নাম্বার পেয়েছেন ওটা? হ্যাঁ হ্যাঁ, এক্সপায়ার। কেস ভেরিফাই নাম্বারটা জানাবেন। ভেরিফাই নাম্বার হলো এই সামনে না পিছনে, এই মাঝামাঝিতে আছে, মাঝামাঝি দিকে। 08 জি, 22 বলে যান, শুনতেছি আমি। 17 হুম, 2 মিনিট লেখা, 2 মিনিট লেখা। এখানে আপনি যে তথ্যটা দিয়েছেন তাই না? হ্যালো হ্যাঁ হ্যাঁ হ্যালো, হ্যাঁ এখানে আপনি কি ভাবছেন যে আইন আপনার ওখানে কত কত দিয়েছে সেটা জানে না তাই না? হ্যাঁ হ্যাঁ, আপনি যেখানে থাকেন না কেন এবং আইন অনুযায়ী আপনার হচ্ছে আগামী 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার। আপনাকে আমাদের হচ্ছে এখানে আনতে অথবা এখানে বাধ্য করছেন, ওকে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই যেহেতু এখানে আইন অনুযায়ী যে অভিযোগটা আপনার বিরুদ্ধে রেখে দিয়ে, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ আপনার কেসটা এখানে আমি চালু রাখতেছি এবং হচ্ছে আপনার আইনের আওতায় আনার জন্য এখানে আমি এই করতেছি, ওকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়েছে স্যার, ওইটা ওই আপনার প্রক্রিয়া হয়েছে। তোরা হচ্ছে এখানে তোর কাছে তো তোর গাড়িটা পাঠানো, এখানে তুই অবৈধভাবে অ্যাকাউন্ট ব্যবহার করছিস কেন? হ্যাঁ তুই কার্ড অফ পারমিশন এখানে অবৈধভাবে অ্যাকাউন্টটা ব্যবহার করছিস, তোর কাছে কি ফাজলামো করার জন্য কল করা হয়েছে? জি স্যার। ভদ্র ভাষায় কথা বলা হচ্ছে বলে কি তুই মানে কিছু মনে করছিস না? হ্যাঁ স্যার কোন। তোর কাছে আমি কল করেছি তাই না? হ্যাঁ হ্যাঁ তো স্যার। এখানে তুই কি মনে করছিস যে তোর কাছে আমি এসে ইয়ার্কি মারার জন্য বা এখানে গল্প করার জন্য কল করেছিস? তুই কি সেটা ভাবছিস? না না ভাই, কোন। তো এখানে তোর যে মেসেজটা দিয়েছে কোম্পানি থেকে তাই না? কোম্পানি এখানে অফিসিয়াল ভাবে মেসেজটা দিছে নাকি কোনো নাম্বার থেকে পাইছিস? এখানে ভালো করে দেখতো। হ্যাঁ বিকাশ অফিস দিয়ে দেশে, এখন তো অনেকগুলো দেশে স্যার, এখানে তো দেশে কোম্পানি দিয়ে মেসেজ দিয়েছে কয়েকটা স্যার, মানে 4-5টা মেসেজ দেখি তো স্যার, এখন কয়টা কমো। একদম লাস্টের যে মেসেজটা লাস্টের মেসেজের সংখ্যা কয়টা বলে কত আছে? এটা এই প্রথম কমু নাকি, ওই মানে প্রথম দিক দিয়ে কত হইবে না শেষ দিক দিয়ে? প্রথম দিক দিয়ে বলতে হইবে না শেষ দিক দিয়ে? এখানে তোর হচ্ছে যেভাবে মেসেজটা রয়েছে প্রথম দিক থেকে দেখে দেখে বল, মাঝামাঝি দিকে কয়টা নাম্বার? মাঝামাঝি নতুন করে আরেকটা দেশে মানে মাঝামাঝি দিয়ে প্রথমে না শেষ দিকে? মাঝামাঝি দিয়ে শেষ দিকে নাকি? আরে হওয়ার মাথা কোথায়, এখানে যেভাবে পাইছিস আগেটা ওই রকমেরই নাম্বার, মাঝামাঝির দিকে 6টা নাম্বার আছে একসঙ্গে লেখা, ওই 6টা নাম্বার। এই 42 বললাম যেটা, ওইটা 42 41 49 42 41 49। এখানে কি এটা সর্বশেষ মেসেজ? হ্যাঁ হ্যাঁ এইটাই, ওই এখন একটা আসছে।
এখন যেটা আছে এটার ভিতরে নাম্বারটা জানাবি। হ্যাঁ। আগেরটা বললি কেন তাহলে? এখন আসছে এই মাত্র আবার একটা আসছে। এটা কত কত পেয়েছিস? এটা হলো 43 হ্যাঁ 49 3 49 49 08। তারপর এই তো এই 48 হ্যাঁ হ্যাঁ বুঝে নাই? মানে দুইটা কত কত? 43 হ্যাঁ 49 হ্যাঁ 08। 08 হ্যাঁ হ্যাঁ 08। এখানে তো এখানে যে এখানে একবারই হচ্ছে তুই যেটা বলতেছিস কোম্পানি থেকে সেটা নিচ্ছে ভুল বলার কারণে হ্যাঁ, তুমি কোন জায়গার ওসি এটা আমি জানতে চাই। তুমি তুমি কিছুক্ষণের মধ্যে গ্রেপ্তার হয়ে যাবে, তোমার লোকেশন ট্র্যাক করা হয়ে গেছে। ওকে, তো তোমার লোকেশন ট্র্যাক করা হয়ে গেছে, ঠিক আছে? তোমার লোকেশন তো লোকেশন ট্র্যাক করা হয়ে গেছে, এমন সব তুমি ঘুষ তুমি তুমি কট খাই গেছো কাকু। তোমার এইটা সোশ্যাল মিডিয়ায় দেখো ভাইয়ে পেয়েছে, ঠিক আছে? তুমি এটা ফলো করে দিও, তোমার বয়সটা এতক্ষণ এলে রেকর্ড করা হয়ে গেছে প্রথম ওই শেষ পর্যন্ত, ঠিক আছে? তুমি যে চেষ্টা করছো ওগুলো হইলো বলদের লাগায়, তুমি কথায় বোঝো না নাকি? বলদ কথা বলদ বললি হয়? গ্রেপ্তার হয়ে যাবি তুই, নেশাখোর তুই গ্রেপ্তার হয়ে যাবি, তুই 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 গ্রেপ্তার হয়ে যাবি, তুই নেশাখোর না, তুই গ্রেপ্তার হয়ে যাবি কিছুক্ষণের।